আজকের এই ভিডিওতে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর শয়তানের পরীক্ষার ফলে সর্বশান্ত হয়েও যেভাবে তিনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছিলেন সেই সম্পর্কে একটি হৃদয় বিদারক করুণ কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নবী এবং অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন। যে সমস্ত নবীগণ মহান আল্লাহর ওহী পেয়েছিলেন তাদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন। তিনি যেখানে বসবাস করতেন তাওরাতে তা বসরা নামে উল্লেখ করা আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সে সময় বিশাল ধন সম্পদের মালিক। যাবতীয় সকল ধরনের সম্পত্তি তার কাছে ছিল। বিশাল পরিমাণ জমি জমা, গৃহপালিত পশু এবং দাসদাসী ছিল। সম্পদ ছাড়াও পরিবার পরিজন ও প্রচুর সন্তান নিয়ে সুখে ছিলেন তিনি। কিন্তু জীবনের ৭০ বছর বয়সে এসে মহান আল্লাহর কঠিন পরীক্ষায় একে একে তিনি সব হারাতে শুরু করেন। পবিত্র কোরআন শরীফে হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম দুঃখ কষ্ট এবং ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর্ণনা এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মহান আল্লাহ ভক্তি ও মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতার কারণে শয়তান হিংসা করত। শয়তান মহান আল্লাহর নেককার বান্দাদের পথ ভ্রষ্ট করতে পারে না, কোনো নবীর ওপর কোনো ক্ষমতা রাখতে পারে না। তাই শয়তান মহান আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করতে না পেরে ঈর্ষান্বিত ছিল। শয়তান তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হল না। তখন নিজে আল্লাহর দরবারে আরজ করে বলল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে তোমার ইবাদতে লিপ্ত হবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার মতো ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি আইয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী। আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে নবীকে পরীক্ষা করতে পারো। তখন শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে প্রথম একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গমন করে নিজ দরিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটি সম্বন্ধে সন্দেহ করেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন। তাই হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে সেখানে থাকার আবেদন নাকচ করে দিলেন এবং বললেন, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যবহারে খুব ক্ষিপ্ত হল, তাই সে মলিন মুখে ফেরত গেল। তারপর শয়তান একদিন নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দিল। অনেকগুলো ফলবাগান সে আগুনে ভস্মীভূত হল। নবীর কাছে খবর পৌঁছানো হলো। নবী উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ। পরের দিন শয়তান পশুর আস্তা বলে আবার আগুন ধরিয়ে দিল, যাতে মেষ, ছাগল, গরু, ঘোড়া ও উট দুম্বা সমূলে বিনাশ হয়ে যায়। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে পড়ে, যার কবল থেকে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। খবরটি দ্রুত হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পৌঁছানো হলো। তিনি খবর শুনে নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন। পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থানের ইমারত বিধ্বস্ত হয়। সে ইমারতে বসবাস করত হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীগণ ও সন্তান সন্ততি। তারা বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করলেন। এই খবর হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠানো হলে তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৪ জন স্ত্রীর মধ্যে 2 জন জীবিত ছিলেন। একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন, বাকি থাকল একমাত্র রহিমা। এইরূপ ঘটনা উপলব্ধি করে দেশের মানুষ নবীর নবীয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার ওপর এত রকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়তি দাবির কারণে তার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গন শুরু হলো। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরেও আইয়ুব নবীর কোনো পরিবর্তন হলো না। তাই শয়তান আর বসে থাকতে পারল না। সে একদিন নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকট পৌঁছালো এবং তার শরীরে একটি গরম ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল। দীর্ঘদিন এ অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল। আরও কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরও 2 রকমের পোকার সৃষ্টি হলো। এ পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করল। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণ খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন।
তারপর আর ধৈর্য ধরতে পারলেন না। তখন বিবি রহিমা তার স্বামী হজরত আইব আলাইহিসসালামের নিকট বললেন, এখন আমাদের আর কিছুই নেই, অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে। অতএব আমাকে এ ধরনের কাজ করার অনুমতি দিন। হজরত আইব আলাইহিসসালামের স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন। রহিমা তার নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নয়, তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় ঝিয়ের কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হজরত আইব আলাইহিসসালামের পথ্য ও নিজের আহারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। হজরত আইব আলাইহিসসালামের শরীরের কীট মরে যায়, আবার নতুনভাবে জন্মও নেয়। কীটের সংখ্যা বাড়া ছাড়া কমে না। একদিন কয়েকটি জীবিত কীট মাটিতে গড়িয়ে পড়ে যায়। তখন হজরত আইব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এ মাংস রক্ত খেয়ে তৃপ্তি লাভ করে তাতে আপত্তি কি? এতে অন্তত ওদেরকে খাবার দান করার পুণ্য অবশ্যই পাওয়া যাবে। অতএব যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওগুলিকে উঠিয়ে আমার শরীরের ওপর দিয়ে দাও। হজরত রহিমা স্বামীর আদেশ অনুসারে পোকাগুলো উঠিয়ে তার শরীরের ওপর দিয়ে দিলেন। একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তিনি স্বামীকে আজ কি খেতে দেবেন তাই হন্যে হয়ে সারা গ্রাম ঘুরলেন, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা করতে পারলেন না। অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন, হে মহিয়সী, আপনি আমাকে আজকের জন্য 1টি টাকা ধার দিন, আমি আগামী দিন এ ধার শোধ করব। মহিলা রহিমার কথা শুনে বলল, আমি কাউকে ধার দিই না, জীবনে অনেককে টাকা পয়সা দিয়েছি, কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসেনি, অতএব ভাওতাবাজি ছেড়ে সোজা পথ দেখো। হজরত রহিমা বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, বিনিময়ে 1টি টাকা দিবেন। মহিলা বলল, আমার কোনো কাজ নেই, তবে তুমি যদি 1টি টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে যাও, আমি ওইগুলির বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি। হজরত রহিমা বললেন, আমি আমার মাথার চুল দিব না, যেহেতু আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় লাঠি ব্যবহার করতে সক্ষম নয়, কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই। সে বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন, অতএব চুল আপনাকে দিলে তিনি কি ধরে উঠবেন? তখন মহিলা বলল, তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও। রহিমা নিরুপায় দেখে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন। মেয়েটি তখন হজরত রহিমার অর্ধেক চুল গোড়া থেকে কেটে রাখল এবং বিনিময়ে তাকে 1টি টাকা দিয়েছিল। হজরত রহিমার টাকা নিয়ে স্বামীর জন্য পথ্যদি ও নিজের জন্য সামান্য খাবার কিনে নিয়ে গেলেন। শয়তান এ সময় একজন দরবেশের বেশে হজরত আইব আলাইহিসসালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে ও অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনার হাতে নাতে ধরা পড়ে এবং তার মাথার চুল কেটে দেয়। খবরটি আপনার নিকট জানিয়ে গেলাম। এই বলে দরবেশ চলে গেল। হজরত আইব আলাইহিসসালাম দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে বসেছে যা আমি কোনোদিন ভাবতে পারিনি। আল্লাহর কসম করে বলছি, আমি সুস্থ হবার পরে অবশ্যই তাকে বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা স্ত্রী তার নিকট ফিরে আসলে তিনি প্রথমে তার সাথে কোনো কথা বলেননি। তখন রহিমা হজরত আইব আলাইহিসসালামের পা ধরে তার মনক্ষুণ্ণের কারণ জিজ্ঞেস করলেন। হজরত আইব আলাইহিসসালাম তখন বললেন, তুমি নষ্টা, তুমি চোর, চুরির দায়ে তোমার মাথার চুল মানুষ কেটে দিয়েছে। রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এবং আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আমার প্রভু, তুমি সব কিছু জানো। যদি আমি খাঁটি হই তবে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও, আর যদি আমি পাপী হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো। এমন সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হয়ে হজরত আইব আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, আপনার স্ত্রী সৎ ও নেককার। শয়তান দরবেশের রূপ ধরে আপনাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে রহিমার কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে তিনি কোনরূপ দোষী নয়। আপনি তার প্রতি খুশি হয়ে যান, তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন। হজরত জিবরাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হজরত আইব আলাইহিসসালাম রহিমাকে কাছে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করো। শয়তান মিথ্যা খবর দিয়েছে যা আমি বুঝতে সক্ষম হইনি। তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার প্রতি রাগ করব না। হজরত রহিমা স্বামীর মুখে এ ধরনের কথা শুনে খুশি হলেন এবং পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন আরম্ভ করলেন। হজরত আইব আলাইহিসসালাম একইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ যাতনা ভোগ করছিলেন। শেষ দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিহ্বা আক্রমণ করল, তখন তিনি খুব কেঁদে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, আমার চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত নিরূপণ করি।
আর যেহোবা দ্বারা তোমার জেকে রাজকার করে থাকি। অতএব এ দুটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার ইবাদত সঠিকভাবে করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাবার পরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, আপনি পা দিয়ে মাটির উপর লাথি মারুন, সেখানে মাটির একটি নহর সৃষ্টি হবে। আপনি নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন, আপনি অল্পক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম জিব্রাইলের পরামর্শ অনুসারে মাটির উপর লাথি মারলেন। তখনই সেখানে একটি পানির ফোয়ারার সৃষ্টি হলো। প্রথমে পানি খুব বেগে অনেক উপর পর্যন্ত উঠল। পানি ছিটকে গিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে পতিত হতে আরম্ভ করল। আল্লাহ তাআলার এ রহমতের পানি হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের যেখানে লাগলো সেখানের ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হলো। কিছু সময় এভাবে পানি উদ্গীরণ হওয়ায় তার শরীরের প্রায় সমস্ত ক্ষত শোয়া অবস্থায় আরোগ্য হলো। তার শরীরে শক্তি ফিরে এলো। তখন তিনি উঠে ফোয়ারার কাছে বসে ভালো করে গোসল করলেন। এতে তার শরীর পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল ও সুন্দর হলো। ক্ষতের কোনো দাগ বা চিহ্ন তার শরীরে দেখা গেল না। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়ে উঠল। তিনি গোসল সমাধা করে পেট ভরে পানি পান করলেন। মাটিতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। এ সময় তিনি দেখলেন একটি লোক একটি থলে ভর্তি করে কিছু কাপড় চোপড় এনে নবীর হাতে দিয়ে বললেন, এগুলো আপনার জন্য। এই কথা বলে লোকটি চলে গেলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম কাপড়ের পোটলা খুলে জামা, পাজামা, টুপি, রুমাল ও চপ্পল দেখতে পেলেন। তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং জামা কাপড় পরিধান করে বর্ণনাতীত সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটাচলা করতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে একটি পুলের ওপর বসলেন। সন্ধ্যা ক্রমাগত প্রায়। এমন সময় বিবি রহিমা কষ্টোপার্জিত অর্থ দ্বারা কিছু খাবার কিনে দ্রুত স্বামীর নিকট আসলেন। কিন্তু সেখানে পৌঁছে স্বামীকে তার বিছানায় দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি সেখানে বসে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের স্বরে বলতে লাগলেন, আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল? না বাঘে খেল? হায় হায়, আমার স্বামী এভাবে গায়েব হয়ে যাবে জানলে আমি কখনো অন্যত্র যেতাম না। আমি কপাল পোড়া, আমি দুর্ভাগা, কেন আমি কাজ করতে গেলাম? হে খোদা, তুমি যদি আসমানে থাকো তবে আমার স্বামীকে ফিরিয়ে দাও। কি অপরাধে তাকে উধাও করলে আমাকে কৈফিয়ত দাও। হে রহমান, তুমি দয়ার সাগর। তুমি তোমার নবীকে এত কঠিন পরীক্ষা করেও তোমার তৃপ্তি হলো না। শেষ পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে দিলে। তোমার নিকট আমার অন্তর নিংড়ানো আরজ, তুমি আমার স্বামীকে ফেরত দাও। হজরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করছিলেন। তিনি তৎক্ষণাৎ তার পরিচয় না দিয়ে বললেন, রোগী তোমার কি হয়? বিবি রহিমা বললেন, তিনি আমার স্বামী, তিনি একজন আল্লাহর নবী, তার নাম হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘদিন যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে আছেন। একমাত্র আমি তার দেখাশোনা করে থাকি। আমি কাজ করার জন্য বাহিরে গিয়েছিলাম। এ ফাঁকে তাকে কি বাঘে খেয়েছে না কেউ তাকে মেরে দূরে নিক্ষেপ করেছে আমি কিছুই জানতে পারিনি। আপনি দয়া করে একটু খুঁজে দিবেন। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তাকে দেখতে কেমন দেখায়? রহিমা বললেন, কিছুটা আপনার চেহারার সাথে মিল আছে। বিবি রহিমার অস্থিরতা দেখে হজরত আইয়ুব আলাইহিসসালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন বললেন, আমি তোমার সেই আইয়ুব। এ কথা শুনে বিবি রহিমা তার দিকে আর একবার ভালো করে তাকিয়ে দৌড় দিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এভাবে সুস্থ করেছেন তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন নহরের ঘটনাসহ জিব্রাইলের আসমানের খবরাদি তার নিকট বললেন। তারপর তাকে পানির নহর দেখালেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে উক্ত নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। বিবি রহিমা তার স্বামীর কথা অনুসারে যখন নহরে গোসল করলেন তখন তার চেহারা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে উঠল এবং 18 বছরের যুবতীর ন্যায় রূপ লাবণ্য তিনি ফিরে পেলেন। তখন উভয় নিজ বাড়িতে ফিরে যাবার জন্য পথ অতিক্রম করতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পথ চলার পরে তারা বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সবকিছু পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় আছে। তারপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলে মেয়ে সকলে বসে খেলছে। একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীর্ষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে। হজরত আইয়ুব আলাইহিসসালাম জিব্রাইলের পরামর্শ অনুসারে 100 শুকনো গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করে কসমের শর্ত পূরণ করলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম 168 বছর জীবিত থেকে দুনিয়ার মানুষকে চরম ধৈর্যের শিক্ষা প্রদান করে ইহলোক ত্যাগ করেন।
হজরত আইব আলাইহিসসালামের প্রতি এহেন পরীক্ষা দ্বারা পৃথিবীর মানব সন্তানকে এ শিক্ষায় প্রদান করা হয়েছে যে বিপদ দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করে খাঁটি ইমানদার করে গড়ে নেন। মহা বিপদেও কোনোদিন ধৈর্যহারা হতে নেই, পরিণাম অবশ্যই মঙ্গলজনক হয়ে থাকে। আল্লাহর রাজিতে রাজি থেকে এবাদত বন্দেগীতে লিপ্ত থাকায় মুমিনের চিহ্ন। যে যত বড় লোক, পরীক্ষাও তার উপর তত কঠিন হয়ে থাকে। আরও অনেক উপদেশ ও নিদর্শন হজরত আইব আলাইহিসসালামের ঘটনার মাঝে নিহিত রয়েছে। মুমিনদের জন্য ঘটনা এক বিরাট অনুশীলন।